বাংলাদেশ পাওয়ার সেক্টরের জন্য প্রস্তুতকৃত পারফরম্যান্স অ্যাপ্রাইজাল মডিউলের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, সেটআপ এবং প্রসেস। সেটআপে আমরা দেখব বেসিক সেটআপ, ইয়ার সেটআপ, টাস্ক ডেট কনফিগারেশন, পার্সোনাল ট্রেট, পারফরম্যান্স ট্রেটস, রিভিউ কমিটি, মেডিকেল অফিসার ম্যাপিং, ওআরইউ সিএসও ম্যাপিং। প্রসেসে আমরা দেখব ওআরইউ ইনিশিয়েশন, আরআইও অ্যাসেসমেন্ট, সিএসও অ্যাসেসমেন্ট, রিভিউ কমিটি। আমরা এখন কিভাবে পারফরম্যান্স অ্যাপ্রেজাল সিস্টেমের বেসিক সেটআপ করতে হয় সেটা শিখব। সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, পারফরম্যান্স অ্যাপ্রেজালে ক্লিক করছি, বেসিক কনফিগারেশনটা আমরা দেখতে পাচ্ছি। বেসিক কনফিগারেশনে এডিট করার জন্য আমি প্রথমে এডিট বাটনে ক্লিক করব। হেলথ রিপোর্ট সাবমিশন অ্যাপ্লিকেবল কিনা সেটা আমি এখান থেকে ডিফাইন করতে পারবো। অ্যাপ্রেজাল ইয়ার টাইপ এক্সিস্টিং এসিআর এর জন্য ক্যালেন্ডার হবে, ইনিশিয়েটর এক্সিস্টিং এসিআর এর জন্য ওআরইউ হবে, মিনিমাম ওয়ার্কিং পিরিয়ড আন্ডার অর্গানাইজেশন, ন্যূনতম কত মাস কাজ করলে এই পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম তার জন্য অ্যাপ্লিকেবল হবে, আমরা এখানে সেটা সেট করব। মিনিমাম ওয়ার্কিং পিরিয়ড আন্ডার আরআইও সেটা সেট করছি। রিভিউ কমিটির কাছে ন্যূনতম কত মার্ক হলে সেটা চলে যাবে সেটা ডিফাইন করছি। ম্যাক্সিমাম স্কোর কত হলে সেটা রিভিউ কমিটির কাছে যাবে সেটা সেট করছি। পার্ট অ্যাপ্রেজাল কত দিনের মধ্যে কমপ্লিট করতে হবে সেটা ডিফাইন করছি এবং এখানে লক বাটনটা থাকছে। এরপরে আমরা আসছি এই টার্গেটগুলো সেট করা। টার্গেট বলতে আপনাদের যে পার্সোনাল ট্রেট এবং পারফরমেন্স ট্রেট আছে সেই জিনিসগুলো আমরা ডিফাইন করছি। কি করে ডিফাইন করছি? ধরি আমি এডিট বাটনে ক্লিক করলাম, একটা কোড সিস্টেম পপুলেট করবে, তার পোস্ট টাইপ কোন ধরনের পোস্টের জন্য আমি এই সেটআপটা করছি। সো আমি ধরি অফিসার, পিরিয়ড কোন ধরনের পিরিয়ডের জন্য। সো আমরা ইউজুয়ালি এক্সিস্টিং যে এসিআর প্র্যাকটিস সেটা ইয়ারলি হয়, সেই ইয়ারলি সেট করছি। টার্গেট টাইপ এক্সিস্টিং এসিআর প্র্যাকটিসকে যদি আমরা কমপ্লাই করতে চাই তাহলে আমরা সবসময় টার্গেট টাইপ সাবজেক্টিভ সেট করব। টার্গেট সাব টাইপ হবে হচ্ছে পারফরমেন্স ট্রেটস আছে এবং পারফরমেন্স ট্রেট আছে, পার্সোনাল ট্রেট এবং পারফরমেন্স ট্রেট। মিনিমাম নাম্বার অফ ম্যাক্সিমাম পিআই কত হবে, নাম্বার অফ মিনিমাম পিআই কত হবে সেটা ডিফাইন করছি। স্কোর কত হবে সেটা ডিফাইন করছি। অ্যাগ্রিমেন্ট অ্যাপ্লিকেবল না, এটা হবে না, ফলস হবে। টার্গেট রিভিউ রিকোয়ার্ড ফলস হবে, টার্গেট স্ট্যাটাস অ্যাক্টিভ হবে এবং এরপরে আমি ওকে বাটনে ক্লিক করব। এভাবে আমি খেয়াল করে দেখুন, আমি অফিসারদের জন্য ইয়ারলি পিরিয়ডে সাবজেক্টিভ টাইপে পার্সোনাল ট্রেটসে 13টা ম্যাক্সিমাম পিআই এবং মিনিমাম পিআই 13টা সেট করেছি। দ্যাট মিনস যখন অ্যাসেসমেন্ট হবে তাকে 13টা পার্সোনাল ট্রেটের উপর অ্যাসেসমেন্ট হবে, তার ন্যূনতম স্কোর তার স্কোর হবে 52, অ্যাগ্রিমেন্ট অ্যাপ্লিকেবল হবে ফলস, টার্গেট রিভিউ রিকোয়ার্ড হবে না, ফলস হবে, টার্গেট স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে। সো এইরকম করে অফিসারের জন্য TC001 অফিসার, TC002 অফিসার, অফিসারদের জন্য পার্সোনাল ট্রেটস এবং পারফরমেন্স ট্রেটসে 13টি এবং 12টি, এভাবে করে 25টি পিআই রেডি করা হবে। সেই 25টি পিআইয়ের 13টি পিআইয়ের জন্য, 13টি পার্সোনাল ট্রেটসের জন্য মার্কিং থাকবে 52, পার্সোনাল ট্রেটসের 12টির জন্য মার্ক থাকবে 48, দুটোই অ্যাক্টিভ থাকবে। সেই ক্ষেত্রে আমরা এক্সিস্টিং যে এসিআর প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস অনুযায়ী আমরা আমাদের পারফরমেন্স অ্যাপ্রেজালটা কমপ্লিট করতে পারবো। দেন এই সেটআপটা আমি অফিসারদের জন্য যেমন করেছি তেমনই আমার স্টাফদের জন্য করতে হবে। অফিসার এবং স্টাফ সেটআপ কমপ্লিট করে আমি সাবমিট বাটনে ক্লিক করব। এবার আমরা শিখব কিভাবে ইয়ার সেটআপ করতে হয়। সিস্টেমে চলে যাচ্ছি, ইয়ার কনফিগারেশন পেজে আছি, নিউ বাটনে ক্লিক করছি, ইয়ার ডেসক্রিপশন লিখছি 2025, ইয়ার স্টার্ট ডেট জানুয়ারি 2025, 1 জানুয়ারি। ক্যালেন্ডার থেকে এগেইন মান্থ সেট করছি, ইয়ারের এন্ড ডেটটার 2025-এর 31 ডিসেম্বর। সো এভাবে আমরা ইয়ার সেট আপ করছি এবং ইয়ারের সাথে আমাকে পিরিয়ডটা সেট করে দিতে হবে। পিরিয়ড ইয়ারলি, স্টার্ট ডেট জানুয়ারির 2025-এর 31 ডিসেম্বর সেট করে দিব, 31 ডিসেম্বর 2025। ওকে বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করব। এভাবে আমরা ইয়ার কনফিগার করতে পারি। আমরা এখন দেখব কিভাবে টাস্ক ডেট কনফিগারেশন করতে হয়। সো সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি, টাস্ক ডেট কনফিগারেশন পেজে আছি,
নিউ বাটনে ক্লিক করছি, ইয়ার সিলেক্ট করছি 2025, পিরিয়ড সিলেক্ট করছি ইয়ারলি, টাস্ক টাইপ হচ্ছে হেলথ রিপোর্ট সাবমিশন, টাস্ক ওপেন ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025, টাস্ক এন্ড ডেট হচ্ছে 31 জানুয়ারি 2025। অপারেশনাল স্ট্যাটাস এই মোমেন্টের না, নো। সো এর মানে হচ্ছে যখন আমরা এই মেডিকেল রিপোর্ট সাবমিট করব তখন সেটাকে 1 তারিখ থেকে 1 জানুয়ারি 2025 থেকে 31 জানুয়ারি 2025-এর মধ্যে হতে হবে, এবং ওই মোমেন্টে এটার অপারেশনাল স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। শুধুমাত্র তখনই হেলথ রিপোর্ট সাবমিশন করা যাবে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে এই সেটআপটা সেভ করে রাখছি। এভাবে আমরা টাস্ক ডেট কনফিগার করতে পারি। এখন আমরা শিখব এক্সিস্টিং এসিআর এর মতো করে আমরা কিভাবে পার্সোনাল ট্রেড কনফিগার করতে পারি। সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি। সো এসিআর এর মতো করে যদি আমি পার্সোনাল ট্রেড কনফিগার করতে চাই তবে আমাকে 13টি পার্সোনাল ট্রেড কনফিগার করতে হবে। সো আমরা কিভাবে কনফিগার করব? নিউ ক্লিক করার মাধ্যমে নতুন একটি পার্সোনাল ট্রেড আপনি অ্যাড করতে পারেন, বাট আমি এডিটের মাধ্যমে দেখাচ্ছি। এডিট বাটনে ক্লিক করলাম, সিস্টেম থেকে অটোমেটিক একটা কোড পপুলেট করবে। নিউ বাটনে ক্লিক করলেও সেম। এমপ্লয়মেন্ট টাইপ সেটা কি হবে, অফিসার হবে নাকি স্টাফ হবে সেটা আপনি ডিফাইন করছেন। ডেসক্রিপশন ডিফাইন করছেন এবং তার স্কোর, এই পার্সোনাল ট্রেড মোরালিটি এটাতে আপনি কত মার্কে এমপ্লয়ীদেরকে অ্যাসেস করছেন সেই জিনিসটা আপনি এখানে ডিফাইন করছেন, এবং সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে এই জিনিসটি সেভ করে রাখছেন। এই রকম করে আপনি অফিসারদের জন্য 13টি পার্সোনাল ট্রেড কনফিগার করবেন। পারফরমেন্স ট্রেডস কনফিগারেশন, সিস্টেমে চলে যাচ্ছি। আমরা এখন পারফরমেন্স ট্রেডস কনফিগারেশনের পেজটিতে আছি। নিউ ক্লিক করার মাধ্যমে আপনি নতুন একটি ট্রেডস অ্যাড করতে পারবেন, অথবা একটি এডিট প্রিভিয়াস কোনো কনফিগারেশন যদি আপনার থাকে আপনি এডিট করার মাধ্যমে সেটাকে দেখতে পাবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানেও সেম আমি এমপ্লয়মেন্ট টাইপ অফিসার নাকি স্টাফ সেটা ডিফাইন করছি, ডেসক্রিপশন সেট করছি, এবং স্কোর কত মার্কে তাকে অ্যাসেস করা হবে, এমপ্লয়ীদেরকে অ্যাসেস করা হবে, অফিসার টাইপের এমপ্লয়ীদেরকে অ্যাসেস করা হবে সেটা ডিফাইন করছি। সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে সেটা সেভ করছি। এক্সিস্টিং এসিআরকে যদি আমরা কমপ্লাই করতে যাই তবে আমরা পারফরমেন্স ট্রেটে 12টি ট্রেটস রেডি করব, যার প্রত্যেকটির মার্ক হবে 4 করে, এবং 4 × 48 মার্ক হবে টোটাল পারফরমেন্স। রিভিউ কমিটি কনফিগারেশন, সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি। আমরা এখন রিভিউ কমিটি পেজটিতে আছি। নিউ বাটনে ক্লিক করছি, ইয়ার সিলেক্ট করছি, মেম্বার অ্যাড করছি, এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে আমি নাম সার্চ করতে পারি, এমপ্লয়ি আইডি সার্চ করতে পারি। সো আমি একটা এমপ্লয়ি আইডি সার্চ করে নিচ্ছি 140042586, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। সো আমরা এই ইয়ারের জন্য একটা রিভিউ কমিটি তৈরি করলাম, যে রিভিউটি কমিটির কোড হচ্ছে RVC00033, এবং RVC00033 এই যে কমিটি কোডটা এটা সিস্টেম পপুলেটেড। সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা সেভ করে রাখতে পারছি। আমরা এখন শিখব আমরা কিভাবে মেডিকেল অফিসারের ম্যাপিং করতে পারি। সরাসরি সিস্টেমে চলে গেলাম। আমরা এখন মেডিকেল অফিসার ম্যাপিং পেজটিতে আছি। নিউ বাটনে ক্লিক করলাম, মেডিকেল অফিসারের লিস্ট ইউজার এখানে চলে এসছে। আমরা একজন মেডিকেল অফিসারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে যে গ্রিড আছে সেখানে এডিট বাটনে ক্লিক করে আমরা অফিস সিলেক্ট করে দিব। সো কম্পিউটার বিলিং সেন্টার সিলেক্টের জন্য আমি এই মেডিকেল অফিসারকে সেট করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। এভাবে আমরা একজন মেডিকেল অফিসারের সাথে একটা অফিসার ম্যাপিং করতে পারি। ORU RIO CSO ম্যাপিং, সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি। ORU RIO CSO ম্যাপিং পেজটাতে আছি আমরা। নিউ বাটনে ক্লিক করছি, সেখান থেকে ORU এর যে অর্গানোগ্রামটা আছে সেটা আমরা সিলেক্ট করছি, সি ফুল লিস্টে গেলাম। অফিস অনুযায়ী যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো 451 নাম্বার অফিসে ORU এর যে অর্গানোগ্রামটা আছে সেটা হচ্ছে 1221। সো আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওকে সিলেক্ট করলাম। এরপর আমরা RIO এর যে অর্গানোগ্রাম আছে সেটা যদি সিলেক্ট করি, সেম একই প্রসিডিওরে যদি আমরা যাই তাহলে আমরা 451-এ যাই, 451 এগেইন আমরা সার্চ করি। সার্চ করে আমরা দেখতে পাবো যে
02 অর্গানোগ্রাম 0257 সেটাও আমরা সিলেক্ট করলাম। সো আমরা প্রথমে ওআরইউ অর্গানোগ্রাম সেট করলাম, তারপর আরআইআর অর্গানোগ্রাম সেট করলাম, তারপর আমরা সিএসওর যে অর্গানোগ্রামটা আছে সেটা আমরা সার্চ করি। আমরা যে কোনো কিছু সার্চ করা বাদেও আমরা পেজ চেঞ্জ করেও নিতে পারি। যেমন 3 নাম্বার পেজে যদি আমি যাই, 1 2 3 এরকম করে পেজ যদি আমি ক্লিক করি, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এখানে আমরা দেখব যে অর্গানোগ্রাম কোড হচ্ছে 6228 আমরা এটা সার্চ করে বের করতে পারি, আমরা স্ক্রল করে বের করতে পারি, নানানভাবে আমরা এটা বের করতে পারি। আমরা দেখে নিচ্ছি 6228 অর্গানোগ্রাম 6228 এই যে চিফ ইঞ্জিনিয়ার এই অর্গানোগ্রামটা আমরা সিলেক্ট করছি, ওকে দিলাম। দেন আমরা রিভিউ কমিটির যে কোডটা আছে, একটু আগে আমরা RVC 033 তৈরি করেছিলাম, সেই রিভিউ কমিটির কোডটা আমরা সিলেক্ট করে সাবমিট করে দিব। এভাবে আমরা ওআরইউ আরআইও আমরা এখন শিখব এক্সিস্টিং এসিআর প্র্যাকটিস অনুযায়ী ওআরইউ কীভাবে তার ফর্মটা ইনিশিয়েট করবে। সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি। আমি এখন একজন ওআরইউ হিসেবে লগ ইন করছি। আমার ইউজার আইডিটা দিলাম, আমি পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন বাটনে ক্লিক করছি, পারফরমেন্স অ্যাপ্রাইজাল মডিউলে ক্লিক করছি, মাই অ্যাপ্রাইজাল বাটনে ক্লিক করছি, অ্যাচিভমেন্ট বাটনে ক্লিক করছি এবং আমার যে অ্যাচিভমেন্টটা আছে সেই অ্যাচিভমেন্ট একটা সিস্টেম পপুলেট করে রেখেছে, সেখান থেকে আমি এডিট বাটনে ক্লিক করলাম। এখানে ও বলছে আরআইও সিএস আনঅ্যাভেলেবল। সো আমাকে প্রথমে আরআইও, আমার সিস্টেমে আমার কে আরআইও হবে, আমি আমার আরআইও সিলেক্ট করলাম এবং আমি আমার সিএসও সিলেক্ট করলাম, আরআইও এবং সিএসও সিলেক্ট করলাম। নিচের দিকে গেলাম, আমি আমার কোন পার্সোনাল ট্রেটসে এবং কোন পারফরমেন্স ট্রেটে আমাকে অ্যাসেস করা হবে সেই জিনিসটা দেখলাম এবং সাবমিট বাটনে ক্লিক করলাম। এভাবে ওআরইউ তার যে ফর্মটা আছে, অ্যাচিভমেন্টের যে ফর্মটা আছে সেটা সাবমিট করতে পারে। আমরা এখন দেখব কিভাবে আরআইও তার অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে। সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি। সিস্টেমে আমি প্রথমে আমার যে আরআইওর যে ইউজার আছে সেই আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব, পারফরমেন্স অ্যাপ্রাইজাল মডিউলে ক্লিক করব, মাই টিম অ্যাজ আরআইওতে ক্লিক করব, অ্যাসেসমেন্ট বাটনে ক্লিক করব, যে অ্যাপ্রাইজালটা আমার কাছে এসছে সেটাকে আমি সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করব। নিচের দিকে যাব, আমার যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টগুলো আমি কমপ্লিট করব। 4 মার্ক দিলাম, 4 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 3 মার্ক দিলাম, 3 মার্ক দিলাম। কোঅপারেটিভ অ্যাটিটিউডে তাকে আমি 4 মার্ক দিলাম, 3 মার্ক দিচ্ছি। তিন মার্ক দিচ্ছি, 3 মার্ক দিচ্ছি, 4 মার্ক দিচ্ছি, 4 মার্ক দিচ্ছি। সো টোটাল 52তে আমি তাকে 47 দিলাম। এবার পার্সোনাল ট্রেটসে আসি, পারফরমেন্স ট্রেটে আসি। পারফরমেন্স ট্রেটে তাকে আমি সেম তার ইনোভেশনে আমি তাকে 3 দিলাম, ওয়ার্ক কোয়ালিটিতে আমি 4 দিলাম, ডিসিশন মেকিং স্কিলে তাকে আমি 3 দিলাম, টিম ওয়ার্ক অ্যাবিলিটিতে আমি তাকে 4 দিলাম, রাইটিং স্কিলে তাকে আমি 3 দিলাম, ডিউটিফুলনেসে তাকে আমি 4 দিচ্ছি, ভার্বাল কমিউনিকেশন স্কিলে তাকে আমি 4 দিচ্ছি, ইমপ্লিমেন্টেশন স্কিলে তাকে আমি 4 দিচ্ছি, টেকনোলজি নলেজে আমি তাকে 2 দিচ্ছি, প্রফেশন নলেজে আমি তাকে 2 দিচ্ছি, সুপারভাইজিং স্কিলে তাকে আমি 3 দিচ্ছি এবং অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্মড এটাতে আমি তাকে 4 মার্ক দিচ্ছি। সো এইভাবে আমরা তার অ্যাসেসমেন্টটা কমপ্লিট করতে পারি এবং দেন আমাকে আরআইও কমেন্টস দিতে হবে, সেটা আমি একটা কমেন্টস দিচ্ছি
এবং এই যে কমেন্টসটা সেটাকে গুড অর নাকি অ্যাডভার্স সেটা আমাকে ডিফাইন করতে হবে। সো আমি গুড বলে সিলেক্ট করলাম এবং আড়াইয়ের জন্য যদি কোনো ট্রেনিংয়ের রিকমেন্ডেশন থাকে সেই জিনিসটা আমি এখান থেকে সেট করে দিতে পারছি। যেমন ইআরপি একটা ট্রেনিং আমি দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম এবং সাবমিট ক্লিক করার মাধ্যমে এই প্রসেসটা মানে আড়াইয়ের যে অ্যাসেসমেন্ট পোর্শনটা সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার শিখব সিএসও কীভাবে তার অ্যাসেসমেন্টটা কমপ্লিট করতে পারে। সরাসরি সিস্টেমে চলে যাচ্ছি এবং সিএসওর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগ ইন করছি। লগ ইন করলাম, পারফরমেন্স অ্যাপ্রাইজালে ক্লিক করলাম, মাই টিম অ্যাজ সিএসওতে ক্লিক করলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে একটি ফর্ম এসে বসে আছে অ্যাসেসমেন্টের জন্য। এডিট বাটনে ক্লিক করলাম, নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। এবার আমি এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল ট্রেডসগুলোতে আরআইও কী কী অ্যাসেস করেছেন সেটা আমি দেখতে পাচ্ছি। এবার আমি আমার অ্যাসেসমেন্টগুলো দিচ্ছি। আরআইও 4 দিয়েছেন, আমিও 4 দিলাম। আরআইও 4 দিয়েছেন, সেখানে আমি 3 দিলাম রিলায়েবিলিটিতে। বিহেভিয়ারে 3 দিয়েছে, আমিও 3 দিলাম। অনেস্টিতে 4 দিয়েছে, আমি 4 দিলাম। পাংচুয়ালিটিতে 4 দিয়েছে, আমি 2 দিলাম। সিএসও যেহেতু আমি ডেভিয়েশন করছি আমি নট গুড লিখে দিলাম, একটা কমেন্টস দিয়ে দিলাম। ওকে বাটনে ক্লিক করছি। সেম এভাবে আমি মার্কিংগুলো করে যাচ্ছি, আরআইওর মতো করেই বেশিরভাগ মার্কিংগুলো করছি। 3-এর জায়গায় এখানে আমি 2 দিলাম। কোঅপারেটিভ অ্যাটিটিউডে আমি 4-এ 3 দিলাম। 3 দিলাম, 4 দিচ্ছি, 3 দিচ্ছি। রেসপন্সিবিলিটিতে আমি তাকে 4-এ 4 দিচ্ছি এবং ডিসিপ্লিনার আমি তাকে 3 দিচ্ছি। ওকে, সো টোটাল উনি 44-এর মধ্যে 52-এর মধ্যে 41 পেয়েছে। পার্সোনাল ট্রেটে উনি আরআইওর কাছ থেকে পেয়েছিল 47, সিএসওর কাছ থেকে পেয়েছে 41। টোটাল 52-এ ওনার গড় মার্ক এসছে পার্সোনাল ট্রেটে 44। সেম আমরা এবার চলে যাচ্ছি পারফরমেন্স ট্রেটে। পারফরমেন্স ট্রেটেও আমি একই রকমভাবে তাকে মার্কিং করছি। 3-এ 3 দিচ্ছি, তাকে আমি ওয়ার্ক কোয়ালিটিতে তাকে আমি 2 দিচ্ছি। সিএসও ইভ্যালুয়েশনে 3 দিচ্ছি আমি তাকে। টিম ওয়ার্ক অ্যাবিলিটিতে আমি তাকে 3 দিচ্ছি। রাইটিং স্কিলে আমি তাকে 4 দিচ্ছি। ডিউটিফুলনেসে আমি তাকে 3 দিচ্ছি। যদি কোনো ডেভিয়েশন থাকে চাইলেই আমরা কমেন্টস অ্যাড করতে পারি। সিএসও ইভ্যালুয়েশন আমি 4 দিচ্ছি, এখানে তাকে ভার্বাল কমিউনিকেশন স্কিলে 3 দিলাম। সুপারভাইজিং স্কিলে তাকে আমি 4 দিলাম। দিলাম তাকে আমি অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্মড। খেয়াল করি তার এখানে 48-এর মধ্যে উনি 39.5 পেয়েছেন। সো এবার আমি যেটা করছি, আমি দেখতে পাচ্ছি আরআইও তার ট্রেনিং রিকমেন্ডেশনে ইআরপি ট্রেনিংয়ের জন্য তাকে রিকোয়েস্ট করেছে, রিকমেন্ড করেছে। এবার আমি সিএসওর কমেন্ট দিয়ে দিলাম, নট ব্যাড, কমেন্ট টাইপ গুড দিলাম। এবং সিএসওর যদি কোনো ট্রেনিং রিকমেন্ডেশন দেওয়ার ইচ্ছে থাকে, মানে হচ্ছে সিএসও চান যে এই ওআরইউ কোনো ট্রেনিং করুক, তাহলে সেটাও আমরা এখান থেকে দিতে পারি। যেমন আমরা উপরে দেখেছি আরআইও চেয়েছে তার একটা ট্রেনিং, বাট আমি এখানে অ্যাজ এ সিএসও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্ট্রোডাকশন কোর্স সেকেন্ড পার্ট এটা আমি তাকে সাজেস্ট করতে পারি অ্যাজ এ সিএসও। এবার ওকে বাটনে ক্লিক করলাম এবং খেয়াল করি তার টোটাল স্কোর, গড় স্কোর 83.5 এই মার্কটা এসছে। সো আমরা এখন সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে একজন ওআরইউর যে অ্যাসেসমেন্ট ফর্মটা সাবমিট করেছিল, আরআইও যে অ্যাসেসমেন্টটা করেছেন সেটার ফাইনাল প্রসেস সিএসও কমপ্লিট করলেন। যেহেতু তার মার্ক 83.5 এসছে, সো তার
প্রসেসটা এখানে কমপ্লিট হয়েছে, যেহেতু তার এগেইনস্টে কোনো রিভিউ কমিটির কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে তার কোনো ব্যাড বা অ্যাডভার্স কমেন্ট নেই। থ্যাংক ইউ। এভাবে আমরা একজন এমপ্লয়ির এক্সিস্টিং এসিআর প্র্যাকটিস অনুযায়ী এমপ্লয়ীদের পারফরমেন্স অ্যাপ্রেজাল